Hi everybody, I am going to discuss infix, postfix and prefix with example. এই ভিডিওতে আমি infix, postfix and prefix stack কিভাবে ইউজ হয় সেগুলো আমি ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল infix. In infix operator is placed within two operand. Infix operator is placed within two operand. That means suppose A is the operand, B is another operand, then plus is the operator. So this is the operand of A, suppose this is operand 1, this is operand 2, operand 1, operand 2, and this is operator. So operator is placed between two operand 1, operand 2. This is known as infix. Now second one is prefix. In prefix, operator is placed before two operands. For example, suppose A and B are two operand A, operand 1, this is operand 2, operand 1 and operand 2. So this one is known as operator, and this is placed before two operand, that is known as prefix. And third one is postfix. In postfix, operator is placed after two operand. Operator is placed after two operands. In A is the operand 1, B is the operand 2, and plus is the operator. Post mean at the end of the operands, pre mean before the operands, and in mean in between the operand. Infix mean in between, pre mean before, and post mean after. The prefix notation is also known as Polish notation. This notation is known as prefix is also known as Polish notation. So this is known as Polish notation. Prefix. Postfix is also known as reverse Polish notation. That is known as reverse Polish notation. Mean RPN. So postfix is the reverse Polish notation. Now consider some example of conversion of infix to postfix or a prefix. Now the example to convert infix to prefix, postfix. First of all, infix to prefix. Suppose this is the arithmetic expression. এখানে একটা arithmetic expression দেওয়া আছে, এটা সাপোজ দেওয়া আছে। তো আমাদেরকে একটা রুল জানতে হবে, যে রুলটা কি, সবসময় আমরা লেফট থেকে রাইটের দিকে স্ক্যান করব, লেফট টু রাইট স্ক্যান করব, অল টাইম আমরা লেফট টু রাইটে স্ক্যান করব। নাম্বার 2, ব্র্যাকেটের কাজ সবার আগে করব। নাম্বার 3, এক্সপোনেনশিয়াল और এই সিম্বলটা দুটোই এক্সপোনেনশিয়াল সিম্বল, এটার কাজ আগে করব। তারপর ইনটু ডিভিশন আগে করব,
তারপর প্লাস মাইনাসের মধ্যে যে আগে লেফটে থাকবে তার কাজ আগে করব। তো এইভাবে আমরা প্রথমে লেফট টু রাইট স্ক্যান করে যাব, অল টাইম লেফট টু রাইট ব্র্যাকেট পেলে ব্র্যাকেটে কাজ করব। আদারওয়াইজ এদের মধ্যে যে অপারেটর আছে তার মধ্যে এই অপারেটর সবচেয়ে বেশি প্রায়োরিটি, যেটাকে এক্সপোনেনশিয়াল বলা হয়, তারপর ইন্টু ডিভিশন অ্যান্ড ফাইনালি প্লাস অ্যান্ড মাইনাসে যে কানেক্ট করবো। তো এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা একটা ইনফিক্স দেওয়া আছে, এটাকে আমাকে প্রিফিক্সে কনভার্ট করতে হবে। প্রিফিক্সে কনভার্ট করার নিয়ম কি? তো আমরা জানি প্রিফিক্স মিন হচ্ছে আগে অপারেটর এসে যাবে। তো এটাকে লেফট টু রাইটের মধ্যে যদি স্ক্যান করে যায় তাহলে দেখতে পাচ্ছি ইন্টু ডিভিশন আছে, ইন্টু ডিভিশনের মধ্যে ইন্টুটা আগে এসছে বলে ইন্টুটা প্রায়োরিটি বেশি, তো এটাকে আমি আগে করে নেবো। তাহলে এইটা প্লাস বি আর সিটা কাছে রাখলাম, ইন্টুটাকে আগে নিয়ে নিলাম, তার মানে এটা প্রিফিক্স হয়ে গেল এবং এটাকে আমি লক করে দিলাম যাতে এই কাজটা কোনোদিন আর চেঞ্জ না হয়। ডিভাইড বাই ডি মাইনাস ই প্লাস এফ। আমরা একসাথে অনেক কটা কাজ করতে পারি, বাট একটা স্টেপ একটা টাইম করবো আমরা। এবার আমরা আসবো এদের মধ্যে থেকে ডিভিশনের কাজটা আগে হবে, কারণ ডিভিশনের প্রায়োরিটি বেশি। তাহলে এ প্লাস এটার এটা কাছাকাছি এসে যাবে, স্টার বি সি যেরকম ছিল, আর ডিটা ওর সাথে জুড়ে যাবে, আর ডিভিশনটা আগে এসে যাবে। তো এটা একটা লক করে দিলাম, মানে কি এই একটা অপারেন্ড 1 অপারেন্ড 2 কাছাকাছি এসে যাবে, ডিভিশনটা ফ্রন্ট এসে যাবে, মিন এটা প্রিফিক্স হয়ে যাবে। বাকি যেটা পড়ে থাকলো সেটা এইভাবে আমরা লিখে রাখলাম। এবার দেখতে পাচ্ছি প্লাস আর মাইনাস আর প্লাস আছে, তাহলে লেফটের মধ্যে এই প্লাসটার কাজ আগে হবে, মিন প্লাসটা আগে এসে যাবে, এ আর বাকি যেগুলো আছে ডিভিশন ইন্টু বি সি ডি সেইভাবে আমরা লিখে দিলাম। তো এ আর এই পুরো টার্মটা কাছাকাছি এসে প্লাসটা আগে চলে যাবে, তো এটাকে আমরা লক করে দিলাম। মাইনাস ই প্লাস এফ। এবার এদের মধ্যে থেকে লেফট টু রাইটের মধ্যে মাইনাসের কাজ আগে হবে, তো মাইনাসটা আমরা আগে করব, প্লাস এ মাইনাস ইটা যেরকম আছে তার সাথে ইটা জুড়ে যাবে এবং এই মাইনাস সিম্বলটা আগে এসে যাবে, তো এটা লক করে দিলাম, প্লাস এফ। এরপরে যে প্লাস সিম্বলটা আছে প্লাসটা এর আগে এসে যাবে, মিন প্লাস মাইনাস প্লাস এ ডিভিশন ইন্টু বি সি ডি ই অ্যান্ড এফ। So this is the answer of the prefix of that expression. তো আমরা দেখতে পাচ্ছি এইটা পুরোটা একটা অপারেন্ট যদি আমরা ধরে নিই, এটা একটা অপারেন্ট ধরি, তাহলে এই দুটো কাছাকাছি এসে দিলাম, এই প্লাসটা আগে এগিয়ে দিলাম, তার মানে পুরো অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। এটা অনেক স্টুডেন্টের মধ্যে ভুল করে কি সংখ্যাগুলো একদিন নিয়ে যায়, অপারেন্টগুলো একদিনই চলে যায় আর অপারেটরগুলো আগে নিয়ে চলে আসে। এরকম করলে হবে না, যখন আমরা কাজ করবো লেফট টু রাইট করবো, যেটা হয়ে যাবে সেটা লক করবো, মানে সেটা একদম পুরোপুরি অ্যান্সার অবধি সেম থেকে যাবে, যেমন স্টার বিসি স্টার বিসি স্টার বিসি সেম থেকে যাচ্ছে। তারপর ডিভিশনটা যখন ডিভিশনটা আগে চলে আসছে, মানে এই কম্বিনেশনটা একসাথে থেকে যাচ্ছে, তারপর প্লাসটা যখন আগে এসে যাচ্ছে পুরোটা কম্বিনেশন আগে থেকে যাচ্ছে, মাইনাসটা হলে মাইনাসটা, তারপর প্লাস এফ। তো দিস দ্য অ্যান্সার অফ দ্য ইনফিক্স টু প্রিফিক্স। এবার আমরা আসবো সেম কোয়েশ্চেনের উপরে আমরা ইনফিক্স টু পোস্টফিক্সটা করবো, উপরে ইনফিক্স টু পোস্টফিক্সটা করবো। তো দেখা যাক কোয়েশ্চেনটা কী ছিল, এ প্লাস বি ইন্টু সি ডিভাইড বাই ডি মাইনাস ই প্লাস এফ, মাইনাস ই প্লাস এফ। তো এই এক্সপ্রেশনটাকে আমরা, এটা ইনফিক্সে আছে অলরেডি, ইনফিক্স মানে আমরা জানি অপারেন্ট আগে মাঝখানে থাকবে, এটাকে পোস্টফিক্সে করতে হবে। তো পোস্টফিক্সের নিয়ম অনুযায়ী আগের মতোই বলবো যে অপারেন্টগুলো আগে এসে যাবে, যেটা পরে যাচ্ছিলো অপারেন্টগুলো, অপারেটরটা আগে আসছিলো, এখানে অপারেন্টগুলো আগে থাকবে, অপারেটরটা পরে চলে যাবে, বি সি ইন্টু হয়ে যাবে, তাহলে এটা কাজটা কমপ্লিট হবে, ডিভাইড বাই ডি মাইনাস ই প্লাস এফ। এবার আমার ডিভিশনের কাজটা হবে এ প্লাস বি সি ইন্টু ডি, তারপর ডিভিশনটা পরে চলে গেল, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, মাইনাস ই প্লাস এফ। এবার আমার প্লাস মাইনাস প্লাস আছে, লেফটের মধ্যে প্লাসটার কাজ আগে হবে, এ আর এইটা প্রিফিক্স হবে, তাহলে এ বি সি যেরকম হয়েছিল কাজটা সেটা আগে আসলো আর প্লাসটা পরে চলে গেল, তো এটা কমপ্লিট হয়ে গেল কাজটা, মাইনাস ই প্লাস এফ। এবার এই দুটোর মধ্যে যখন করবো তখন মাইনাসটা পরে চলে যাবে, তাহলে এ বি সি ইন্টু ডি ডিভিশন প্লাস ই মাইনাস চলে আসলো, এটা লক করে দিলাম আমরা, প্লাস এফ। এবার এই দুটোর মধ্যে কাজ করলে কী হবে, এ বি সি যেরকম আছে এগুলো চেঞ্জ করবে না, যেরকম আছে সেরকমই রাখবে, শুধু এফটা চলে আসবে, তার সাথে প্লাসটা পরে চলে যাবে, প্লাসটা পরে চলে আসবে। সো এটা হয়ে গেল এটা পোস্টফিক্স এক্সপ্রেশন, যেটাকে আমরা আরপিএনও বলি বা রিভার্স পলিশ নোটেশন, পোস্টফিক্স নোটেশন। তো এইভাবে আমরা ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্ট করছি। কনসিডার অ্যানাদার এক্সাম্পল সাপোজ আরেকটা এক্সাম মেনে ইনফিক্স টু পোস্টফিক্স আর প্রিফিক্স কনভার্ট করছি। সাপোজ এ প্লাস বি ইন্টু সি ডলার ডি, এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, ইন্টু ই মাইনাস এফ সাপোজ, এটাকে ইনফিক্স টু
প্রিফিক্স অ্যান্ড পোস্টফিক্স কনভার্ট করতে হবে। তো এটার উপরই আগে আমরা ইনফিক্স আছে, আগে আমরা প্রিফিক্স করছি। তাহলে প্রিফিক্সের নিয়ম অনুযায়ী লেফট টু রাইট ব্যাকেটের কাজ আগেই হবে। তো ব্যাকেটের কাজটা আমরা আগে করব। ব্যাকেটের মধ্যে দেখবো কার কাজ আগে হবে, এক্সপোনেনশিয়ালের কাজ আগে হবে। ইন্টু অ্যান্ড এক্সপোনেনশিয়ালের মধ্যে এক্সপোনেনশিয়াল পার্টি বেশি, তাহলে এটা যখন আমরা ব্যাকেটের মধ্যে রাখবো তখন বি ইন্টু সি, এবার সি আর ডি যদি আমরা প্রিফিক্স করি তাহলে সি আর ডি পরে আসলো, তার আগে পাওয়ারটা এক্সপোনেনশিয়ালটা চলে আসলো। প্রিফিক্স করছি যেহেতু আমরা, তাহলে এই পাশটা আমরা প্রিফিক্স করছি, প্রিফিক্স। এবার ইন্টু ই মাইনাস এফ, তো ব্র্যাকেটটা জাস্ট অনলি ফর প্রায়োরিটি বোঝানোর জন্য। এবার এটার সাথে ইন্টু কাজ হবে, তাহলে এ প্লাস এবার বি এক্সপোনেনশিয়াল সি ডি ইন্টুটা আগে চলে আসলো, তাহলে এটা হয়ে গেল প্রিফিক্সে ব্র্যাকেটের কাজটা কমপ্লিট হয়ে গেছে। ইন্টু ই মাইনাস এফ, এদের মধ্যে থেকে এবার ইন্টুর কাজ বেশি হবে, প্রায়োরিটি অনুযায়ী লেফট টু রাইটের মধ্যে ইন্টুর কাজ বেশি হবে আগে, তাহলে এটা ইন্টুটা আগে চলে আসবে। আর এটা যেরকম আছে ইন্টু বি ডলার সি ডি এফ সেরকমই থাকবে, ইন্টু বি ডলার এফ একসাথে থাকবে, পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা পুরো লক করে দিচ্ছি একটাই ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেটটা দরকার নেই কারণ আমরা একবারই লক করে নিচ্ছি, এটার এটা কাছাকাছি এসে গেছে, ইন্টুটা আগে এসে গেছে, তো এটা এইভাবে কমপ্লিট হলো মাইনাস এফ। এবার প্লাস আর মাইনাসের মধ্যে যেহেতু লেফটে প্লাস আছে, প্লাসটার কাজ আগে হবে, তো প্লাস এ ইন্টু ইন্টু বি এক্সপোনেনশিয়াল সি ডি ই ই, এটা পুরো কমপ্লিট হয়ে গেল। তারপর লক করে দিলাম আমরা কাজটা মাইনাস এফ। এবার এই মাইনাস সিম্বলটা আগে এসে যাবে, তাহলে মাইনাস বাকিগুলো যেরকম আছে প্লাস এ ইন্টু ইন্টু বি এক্সপোনেনশিয়াল সি ডি ই অ্যান্ড এফ। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য ইনফিক্স নোটেশন। এবার আমরা আসবো এই সেম এক্সপ্রেশনের উপর পোস্টফিক্স করবো, ইনফিক্স টু পোস্টফিক্স। পোস্টফিক্সের সময় একইভাবে আমরা ব্র্যাকেটটার মধ্যে যেটা প্রায়োরিটি বেশি সেটা করব, এ প্লাস বি ইন্টু সি ডি পোস্টফিক্স করছি, তাহলে এক্সপোনেনশিয়ালটা পরে চলে আসছে, এটা লক করে দিলাম আমরা, কাজটা কমপ্লিট হয়ে গেল। ইন্টু ই মাইনাস এফ যেরকম আছে। এবার ইন্টুর কাজ করবো, তাহলে এ প্লাস এটা পাশাপাশি যাবে, বি সি ডি এক্সপোনেনশিয়াল ইন্টুটা পরে চলে যাবে, ইন্টু ই মাইনাস এফ। এবার এদের মধ্যে দেখতে পাচ্ছি ইন্টু প্রায়োরিটি বেশি, তো এ প্লাস বি সি ডি এক্সপোনেনশিয়াল ইন্টু ই ইন্টু চলে আসলো, লকটা হয়ে গেল মাইনাস এফ। এবার এই প্লাসের কাজ হবে, তাহলে এ বি সি ডি এক্সপোনেনশিয়াল ইন্টু ই ইন্টু প্লাস, কমপ্লিট হয়ে গেল এটা মাইনাস এফ। তো ফাইনালি মাইনাসের কাজটা হবে, তো এ বি সি ডি exponential into e into plus f and minus. So this is the concept of postfix notation, that is RPN, reverse Polish notation, and it is known as Polish notation, Polish notation, Polish, and it is known as reverse Polish, reverse Polish notation. Thank you very much for watching this video. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.